নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ বুধবার, আজ হচ্ছে মাঘী পূর্ণিমা, বিশেষ যোগ। 144 বছর পরে একটা বিশেষ যোগ আছে। তো আমার পক্ষে তো গঙ্গায় স্নান করাটাও সম্ভব হবে না, তাই একটু গঙ্গা জল ও কর্পূর মিশিয়ে স্নানের জলে আজকে আমি স্নান করব। আমিও করাবো, ছেলেকেও করাবো, মেয়েকেও করাবো। তো চলুন এখন একটু পুজোর দিকে যাই। তো আজ আমি বাড়িতে বিশেষ একটা টোটকা করব, সংসারে শান্তি মঙ্গল সমস্ত দিক থেকে এবং পজিটিভভাবে করব। আর এটা খুবই একটা শুভ যোগ, তাই জন্য আজকের দিনটা আমি করব। আর এই যে এখানে আমি সূর্যদেবের উদ্দেশ্যে জল দেব, তারই সব ব্যবস্থা করে নিচ্ছি। তো এর মধ্যে এই জলের মধ্যে একটু তিল দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটা জবা ফুল। আর ওদিকে তুলসী গাছকে প্রণাম করব এবং তুলসী মাতাকে একটা নতুন বস্ত্র পরিয়ে দেব এবং তুলসী গাছে জল দেব। আজকের দিনে এই সমস্ত কাজই খুবই শুভ। তো তুলসী মাতাকে প্রথমে আমি মালা পরিয়ে দিলাম, আর এই যে একটা ওড়না মতো কিনে এনেছি নতুন, এটা দিয়ে দিলাম। আর একটা কড়ি গাছের গোড়ায় আমি আজকের দিনে রাখবো। সবই সংসারের শান্তি মঙ্গলের জন্য, সন্তানদের সুখের জন্য, সমৃদ্ধির জন্য, সবাইয়ের মঙ্গলের কথা ভেবেই আজকে আমার এই বিশেষ পুজো। আজকে আমি তো অবশ্যই নিরামিষ খাবো এবং আমি আজকে ভাত খাবো না, ঠিক করে রেখেছি। তো আজকে দেখলাম চারিদিকে আজকে একটা বিশেষ যোগ পড়েছে, তাই ভাবলাম যখন সময় আছে করেই ফেলি, যেহেতু আমি আর মেয়ে তো করতে পারবো। এই এখন দেখুন আমি তুলসী দেবীকে জল অর্পণ করে দিচ্ছি। মনটাও খুব শান্তি লাগছে জানেন, ঘরের মধ্যে পুজো আশ্রা করা, এটাই তো মেয়েদের প্রধান ধর্ম না? আর আমরা সংসারী মানুষ, এইভাবেই তো আমাদের চলতে হবে না? আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তাই আমি সেভাবে করে উঠতে পারি না। তো আজকে আমার মনটা সত্যিই খুব আনন্দে ভরে যাচ্ছে। ওই দেখুন টিকটিকিও ঠিক ঠিক বললো। তো এখন আমি এই যে একটু প্রদীপ জ্বেলে দিয়েছি আর একটু ধূপ দেখিয়ে দিয়ে এবার আমি যাব সূর্য প্রণাম করতে। আর আগে থেকে এই জায়গাটা আমি একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে এখন প্রদীপটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে প্রণাম করে নেব তুলসী মাতাকে। তো সত্যি কথা মনের ভেতরে একটা আলাদাই শান্তি অনুভব করছি আজকে। জানি না এত শান্তি আমি কি বলবো আপনাদেরকে, মন ভরে আজকে পুজো করতে পারছি। আর এই দেখুন এখানে চলে এসেছি, একটু সূর্যদেবকে জল অর্পণ করে দেবো, আর সূর্যদেবও সন্তুষ্ট হবেন আশা করছি। এই দেখুন আমি জল ঢেলে দিচ্ছি এখন প্রণাম মন্ত্র বলে। এর আগের বারে আমি একটা ভিডিওতে সূর্যের প্রণাম মন্ত্র বলেছিলাম। তো দেখুন এই যে ফুল জল তিল দিয়ে আমি সূর্যকে প্রণাম করে নিলাম। এবার পুজোয় যাব। আমি সমস্ত কিছু একটা রেকাবির ওপর জোগাড় করে নিয়েছি। এই যে চন্দন দিয়ে তুলসীপত্র নিয়ে আমি নারায়ণ এবং শ্রীকৃষ্ণকে পায়ে আমি তুলসী পাতাটা অর্পণ করে দেব। এবং তারপরে একটা বেলপাতা, ওই যে দেখতে পাচ্ছেন ওতে 3টে করে ওই যে চন্দনের ফোঁটা দিয়ে বাবা ভোলেনাথকে অর্পণ করে দেবো। আর একটা মাতা লক্ষ্মীর সামনে রাখবো, আর একটা বজরংবলীকে দেবো। আর মাতা লক্ষ্মী আর বজরংবলী যেখানে আমি বেলপাতাটা দেবো ওতে অবশ্যই হলুদ নয়, চন্দন আর সিঁদুর লাগিয়ে অবশ্যই দেবো। একটি জবা ফুল অবশ্যই অর্পণ করে দেব মায়ের সামনে। আর এই দেখুন একটা তামার পাত্রে আমি 11টা কড়ি আর 3টে পদ্মের বীজ আর একটু চাল দিয়ে দেবো। চালগুলো যাতে না ভাঙা হয়, দিয়ে আমি আজকে আমার মনোবাঞ্ছা জানিয়ে স্মরণ করে সংসারের শান্তি সুখ সমৃদ্ধি, সবাই শরীর স্বাস্থ্য মন যাতে ভালো থাকে, সবাই যাতে ভালো থাকে সেই প্রার্থনা করে আমি মাতা লক্ষ্মীর কাছে এটা অর্পণ করে দেব। এই যে দেখছেন, এই যে দিয়ে দিলাম। আর আজকে সারাদিন এটা এখানেই থাকবে। পূর্ণিমা কেটে গেলে পরের দিনে আমি এটা তুলে নিয়ে একটা লাল কাপড়ে এই 7টা কড়ি এই যে জিনিসগুলো বেঁধে আর রেখে দেবো। কোথায় রাখবো বলুন তো? আমার আলমারির ভেতরে, যেখানে আমরা বিশেষ করে টাকা পয়সা রাখছি সেখানেও রাখতে পারি, বা আমার পুজোর স্থানেও আমি রাখতে পারি। এই দেখুন এই দিয়ে দিলাম। এটাই ছিল আজকের বিশেষ টোটকা, খুব ভালো টোটকা। ওই যে বলে একটা কথা, বিশ্বাসে মিলায় বস্তু আর তর্কে বহু দূর। আর আমি মন থেকে খুব মানি, খুব বিশ্বাস করি এবং তার ফলও আমি পেয়েছি। তাই আপনাদেরও বলছি আপনারা মাঝে মধ্যে
ভালো ভালো যোগ থাকলে অবশ্যই এই টোটকাগুলো অ্যাপ্লাই করবেন, খুবই ভালো হয় সংসারের জন্য। আর এই দেখুন সমস্ত ঠাকুরকে আমি মালা পরিয়ে চন্দন সিঁদুর পরিয়ে ভোগ নিবেদন আগেই করে দিয়েছিলাম, এত তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। আর এই যে এখন একটু প্রণাম করে নেব, প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, একটু ধূপ দিয়ে আরতি করে দিচ্ছি। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আজকে এই পুজোটি কেমন লাগলো আর এই টোটকাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজকে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।